এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। 3-4 দিন আগে ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আপনি যখন কোনো কাজ করেন, সেটি আপনার নিজের কাজ হোক, কৃষি কাজ হোক, সেটি যে কোনো কাজ হোক না কেন, সংসারের কাজ হোক, একটা নিয়ম কারণ আছে না? আপনি যদি হাঁস করেন, গরু করেন, ছাগল করেন, ধান চাষ করেন, সবজি শাকসবজি চাষ করেন, তারপরেও তো নিয়ম আছে। কখন আপনি বীজ বুনবেন, কখন আপনি পানি দিবেন, কখন আপনি সার দিবেন, নিয়ম কারণ আছে না? ঠিক যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, আপনারা রেডিও টিভিতে দেখেছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করে দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, এই 12 তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা হচ্ছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে, এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে? তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না। তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? আপনারা পত্র পত্রিকা পড়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন, ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের, এই বাংলাদেশের মানুষ এই দেশকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে।